মালয়েশিয়ায় শ্রমবাজার বন্ধের পাশাপাশি সৌদি আরব ও আরব আমিরাতের বাজারও চাহিদা কমেছে, ফলে গেল জুনে জনশক্তি রপ্তানি কমেছে প্রায় 60%। বিশেষজ্ঞরা বলছেন, জনশক্তি রপ্তানিতে গতি ফেরাতে বিদ্যমান বাজারের পাশাপাশি নতুন বাজার খুঁজতে হবে। মেহেদী হাসানের রিপোর্ট। বাংলাদেশের জনশক্তি রপ্তানির সবচেয়ে বড় বাজার সৌদি আরব, আরব আমিরাত ও মালয়েশিয়া। সম্প্রতি মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ায় বড় হোঁচট খেয়েছে জনশক্তি রপ্তানি খাত। গেল জুন মাসে রপ্তানি কমেছে 58%। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে, গত জুন মাসে বিদেশ যান 55,045 জন কর্মী, যা আগের মে মাসে ছিল 1,31,696 জন। গত বছর 13 লাখ কর্মী বিদেশ যান, এবছর লক্ষ্যমাত্রা 12 লাখ। তবে বছরের প্রথম 6 মাসে গেছেন 5,08,978 জন। এ খাতের ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা বলছেন, মালয়েশিয়ার বাজার বন্ধ থাকার পাশাপাশি সৌদি আরব ও আরব আমিরাতেও জনশক্তির চাহিদা কমেছে, ফলে লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে। সৌদি আরবেও পেয়েছে 4-5 লাখের লোক বেশি, মালয়েশিয়াতে কিন্তু গত 2 বছরে 4 থেকে 5 লাখের বেশি লোক গিয়েছে। তো একটা পার্টিকুলারলি এটা আমরা যদি স্বাভাবিকভাবে চিন্তা করি, একটা লেবার মার্কেটে কতগুলো মানুষের কর্মসংস্থান সম্ভব, তো ডেফিনেটলি ওখানে একটু লোকবলের মানে নিডসটা কমে আসছে। সৌদি আরব ছাড়া আর কোনো মার্কেট খোলা নাই, তো কাজেই এটা আমি একটু ধোঁয়াশা দেখছি যে 12 লাখ টার্গেট কি করে পুরা হবে। সম্প্রতি ইউরোপের কয়েকটা দেশ জনশক্তি নিতে আগ্রহ দেখিয়েছে, কিন্তু এ বাজারে বড় আকারের জনশক্তি রপ্তানির আপাতত সম্ভাবনা দেখছেন না সংশ্লিষ্টরা। আপনার সেনজিন, নন সেনজিন অনেকেই লোক নিতে চাচ্ছে, কিন্তু লোক নিতে চাইলে হবে কি, আমাদের দেশে কোনো এমবেসি নাই। এই যে কলকারখানা বা এগ্রিকালচার এবং তাদের ফ্রুট পিকিংস, এই জবগুলো তো এখন এখানে লোক দরকার। আমরা যেটা যে ইতালিতে কিন্তু প্রচুর এগ্রিকালচার ওয়ার্কার রয়েছে, এই ইউরোপের এই সবগুলো দেশগুলোতে কিন্তু একই রকমের কাজের সুযোগ রয়েছে। জনশক্তি রপ্তানিতে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি দক্ষ কর্মী রপ্তানি ও মানসম্মত অভিবাসনের দিকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। আমাদের অলওয়েজ লক্ষ্য থাকে যে সংখ্যা 10 লক্ষ লোক পাঠাতে হবে, এটা কিন্তু এই অ্যাপ্রোচ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এটা যদি আমাদের টার্গেটে থাকে, তখনই হচ্ছে আমাদের আমাদের এজেন্সিগুলো খুবই গ্রেডি, তারা হচ্ছে যে কী করে, তারা যত বেশি লোক পাঠাতে পারে তত বেশি টাকা, এবং তারা মাথা গুণে টাকাটাও ইয়ে করে, রাদার দেন ওই যে ওইখানে যে তারা ভালো কাজ পাচ্ছে কিনা, ভালো বেতন পাচ্ছে কিনা, এটার দিকে ফোকাস কিন্তু খুবই কম। সো এই জায়গাতে আমি বলবো যে আমাদের অ্যাপ্রোচটা চেঞ্জ করতে হবে। চলতি বছরের 31 মে থেকে বন্ধ মালয়েশিয়ার শ্রমবাজার। ভিসা ও কাজের অনুমতি থাকার পরও কয়েকটি রিক্রুটিং এজেন্সির গাফলতিতে ওই সময় প্রায় 17,000 কর্মী মালয়েশিয়ায় যেতে পারেনি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।